হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। আমরা সবাই কিন্তু ফেসবুকে ভিডিও দেখি, কিন্তু এখন একটা সমস্যা দেখা যাচ্ছে, অনেকের ফেসবুকের যে ভিডিও ওয়াচ টুলটা আছে, ভিডিও ওয়াচ টুলটা শো করছে না। ভিডিও ওয়াচ টুলের জায়গায় এরকম রিলস ওয়াচ টুল শো করছে। কীভাবে আপনারা আপনাদের এইরকম রিলস ওয়াচ টুলের জায়গায় আপনাদের ভিডিও ওয়াচ টুল আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসভাবে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের যে ভিডিও ওয়াচ টুলটা আপনাদের ফেসবুকের মেনুর মধ্যে সেট করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনাদের যে ফেসবুকের ভিডিও ওয়াচ টুলটা কীভাবে ফিরিয়ে আনতে পারবেন, এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসভাবে বলে দেবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক যে ভিডিও ওয়াচ টুলটা আছে, ওয়াচ টুলটা কীভাবে আপনাদের ফেসবুকের মেনুর মধ্যে সেট করতে পারবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, কারণ ইউটিউব এবং ফেসবুক রিলেটেড এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন। তো যাদের ফেসবুকে এইরকম ভিডিও ওয়াচ টুল শো না করে রিলস ওয়াচ টুল শো করছে, আপনারা কীভাবে আপনাদের ফেসবুকে ভিডিও ওয়াচ টুলটা আপনারা সেট করতে পারবেন, আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের মেনুর মধ্যে আপনাদের ভিডিওর যে ওয়াচ টুলটা আছে ওয়াচ টুলটা সেট করতে পারবেন, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আমি এখানে স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে, সিম্পলি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা অন করে নেবেন, আপনাদের ফেসবুকটা অন করে নেবেন। অন করার পর উপরে থ্রি ডট যে অপশনটা আছে, থ্রি ডট অপশনে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে সার্চ বারের সাথে একটা ছোট্ট একটা সেটিং অপশন দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে সেটিং যে অপশনটা আছে সেটিং অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে এখানে গিয়ে দেখতে পারবেন এখানে নেভিগেশন বার বা অনেকের শর্টকাট বার লেখা থাকে। তো শর্টকাট বার বা নেভিগেশন বারে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন আপনারা কাস্টমাইজ বার একটা অপশন লেখা আছে। তো সিম্পলি এখানে কাস্টমাইজ বার যে অপশনটা আছে কাস্টমাইজ বারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে ভিডিও অপশনটা আছে, সিম্পলি এখানে ভিডিও অপশন বা ওয়াচিং অপশনটা আপনারা খুঁজে নেবেন। খোঁজার পর আপনারা এখান থেকে দেখবেন সাইডে একটা অটো অপশন আছে। সো সিম্পলি সবাই অটো অপশনে থাকে। তো সিম্পলি আপনারা যে অটো অপশনটা আছে সিম্পলি অটো অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন ফিন, হাইড এবং অটো। তো সিম্পলি আপনারা আপনাদের যে ভিডিও অপশনটা যদি আপনাদের ফেসবুক মেনুতে নিয়ে যেতে চান, তাহলে আপনাদের যে ফিন অপশনে ক্লিক করে দিলে আপনাদের যে ফেসবুকের ওয়াচিং অপশনটা বা ভিডিও ওয়াচিং অপশনটা আপনাদের কিন্তু ফেসবুক মেনুতে শো করবে। তারপরে এখানে যদি আপনারা ওয়াচিং অপশন বা ভিডিও অপশন না দেখতে পান, তাহলে এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো যাদের এখানে ওয়াচিং অপশন বা ভিডিও অপশনটা শো না করছে, তাহলে তারা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আর যাদের এখানে ভিডিও অপশন বা ওয়াচিং অপশন শো করছে, তারা এখান থেকে স্ক্রিনশট নেওয়া লাগবে না, তারা এখান থেকে ফিন অপশনে সেট করে দিলে আপনাদের ফেসবুক মেনুতে আপনারা ভিডিও অপশনটা কিন্তু আপনাদের ভিডিও যে ওয়াচিং অপশনটা এটা কিন্তু শো করবে। তো যাদের এখানে এই ভিডিও অপশন বা ওয়াচিং অপশনটা নেই, তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাকে গিয়ে আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে গিয়ে আপনারা একটা অপশন দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম। তো সিম্পলি আপনারা রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে। তো এখান থেকে ইনক্লুডিং ইন রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখান থেকে আপনাদের ভিডিও অপশন বা ওয়াচিং অপশনটা কিন্তু আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আমি এখান থেকে ভিডিও বা ওয়াচিং অপশনটা খুঁজে বের করছি। তো দেখুন আমার যে ভিডিও বা ভিডিওস অপশনটা আছে, আমি সিম্পলি এখান থেকে ভিডিওস অপশনটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ফ্রম ফটো। তো সিম্পলি আমরা যে স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এই সিম্পলি আমরা এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর উপরে দেখুন একটা লেখার জায়গা আছে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আপনাদের কী সমস্যা এখান থেকে আপনাদের লিখে দিতে হবে। তো আমি একটা আমি লিখে রেখেছি আগে, আমি কপি করে নিয়েছি। আমি সিম্পলি এখান থেকে আমি এই লেখাটাকে পেস্ট করে দেবো। করার পর আপনারা যদি এই লেখাটা লিখে চান, তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এই লেখাটা আপনি দিয়ে দেবো। অবশ্যই আপনারা এখান থেকে আপনারা এই লেখাটা কপি করে নেবেন। কপি করার পর উপরে এখানে পেস্ট করে দেওয়ার পর উপরে দেখবেন একটা সেন্ড অপশন আছে। সিম্পলি এখানে উপরে যে সেন্ড অপশনটা আছে সিম্পলি এখান থেকে আমরা সেন্ড করে দেব। তো এখান থেকে সেন্ড করার পর 24 থেকে 48 ঘন্টার পর আপনার যে ওইখানে ভিডিও বা ওয়াচিং অপশনটা দেখালাম প্রথমে, আপনাদের ওইখানে ভিডিও বা ওয়াচিং অপশনে কিন্তু আপনাদের
ওই ভিডিও বা ওয়াচিং অপশনটা শো করবে। ওখানে গিয়ে আপনাদের অটোতে থাকবে, আপনারা ফিন অপশনে সিলেক্ট করে রাখবেন, ফিন অপশনে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের মেনুতে কিন্তু আপনাদের ওয়াচিং অপশনটা চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের যে ভিডিও ওয়াচিং অপশনটা কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক মেনুতে আনতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।